নম্বর হচ্ছে আমাদের অর্থনীতির যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে দেখতে হবে যে অর্থনীতি কিন্তু একদম ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে আগামী 3 মাস 4 মাসে, সেরকম নয়। ভবিষ্যতের দিকে তাকিয়ে আশার আলো দেখতে হবে। ঠিক, আমি আসবো অনির্বাণ, আমি প্রিয়ব্রত বাবুর কাছে আসবো। আপনি সরকারি আধিকারিক, আমরা শুনেছি প্রধানমন্ত্রী বলেছেন, অনুরোধ করেছেন সমস্ত কোম্পানিকে ছাঁটাই যেন এই মুহূর্তে না করা হয়, সেটা শুধু একটা অনুরোধ। তারপর না, এই ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলি। শুধু অনুরোধ নয়, এটার সঙ্গে সরকার একটা খুব প্রত্যক্ষ একটা ব্যবস্থাও দিয়েছেন। সেই ব্যবস্থাটা কি হচ্ছে, আমাদের কাছে যে পরিসংখ্যান আছে বা আমরা যা স্ট্যাটিস্টিক্স নিয়ে নাড়াচাড়া করছি, তাতে এই যে ফেজটা, এটা 3 মাসের মতো কার্যকরী হবে। 3 মাসের পর থেকে কিন্তু চাকা ঘুরতে শুরু করবে। আপনি যদি আন্তর্জাতিক পরিস্থিতিটা দেখেন, ভারতের পরিস্থিতি কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতির থেকে একটু আলাদা। আন্তর্জাতিক অর্থভাণ্ডার যে পরিসংখ্যানটা দিয়েছে এপ্রিল মাসেই, তাতে 2020-তে বিশ্ব অর্থনীতিতে যাদের আমরা উন্নত দেশ বলি, তাতে একেবারে 6% হারে জিডিপি কমে যাবে, অর্থাৎ পরিষ্কার মন্দা, কোটি কোটি মানুষ চাকরি হারাবেন। কিন্তু ভারতের ক্ষেত্রে এই 2020 সালেই কিন্তু কোনো অর্থনৈতিক মন্দা আসছে না। এইটা আমি খুব জোর দিয়ে বলছি। এটা ভারত সরকার বলেছে, শুধু ভারত সরকার নয়, এটা আন্তর্জাতিক বলছি, সেটা আমাকে বলতে দিন। আন্তর্জাতিক অর্থভাণ্ডার যেটা প্রেডিকশন দিয়েছে, ভারতে এই গোটা পৃথিবীতে একমাত্র 2টো অর্থনীতি, এক হচ্ছে ভারত, আরেক হচ্ছে চীন, এই 2টো অর্থনীতিতে কোনো মন্দার আঁচ পড়ছে না। ভারতের অর্থনীতি বাড়বে, কমবে না। যেখানে গোটা পৃথিবীর অর্থনীতি হ্রাস পাচ্ছে, চাকরি হ্রাস পাচ্ছে, সেখানে ভারতের অর্থনীতি বাড়বে, জিডিপি বাড়বে গত বছরের থেকে, 2019 থেকে 1.9% হারে। আমাদের যিনি মুখ্য অর্থনীতিবিদ, চিফ ইকোনমিক অ্যাডভাইজার, তিনিও প্রেডিক্ট করেছেন যে ভারতে 2020 সালে প্রিয়ব্রতবাবু, আপনি যা বলছেন সত্যি শুনতে খুব ভালো লাগছে, কিন্তু এর ভিত্তিটা আমি বুঝতে চাই। আমি আবার আপনার কাছে ফিরবো একটা ছোট ব্রেকের পর। প্লিজ সকলে সঙ্গে থাকুন, আপনারা সঙ্গে থাকুন, এক্ষুনি ফিরছি একটা ছোট ব্রেক। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार। फ्लेक्सी स्ट्रॉन्ग मतलब हमेशा के लिए स्ट्रॉन्ग। एक साथ खाना बना के तो देखिए, एक बार खुशी के आंसू रोके तो देखिए। SRMB TMT, घर से हो जीत की शुरुआत। Concast Max FE500D TMT bar, premium construction steel. Good morning, teacher. শোনো ক্লাস, মুখ হলো জীবাণুর এন্ট্রি পয়েন্ট, আর কোলগেট বেড শক্তি জীবাণুকে মুখের মধ্যেই পরিষ্কার করে আর ভেতরে যাওয়া আটকায়। কোলগেট বেদ শক্তি, মুখ স্বচ্ছ তো আপনি হেলদি। আগে হ্যাঁ, টাটা স্কাই এইচডি কানেকশনে 400 টাকা ছাড়। www.tatasky.com এ যান বা 08061386138 এ মিসড কল দিন। এটা লাগালে ফ্যামিলি জিঙ্গালালা। বাস এক্ষুনি এসে যাবে। ভলিনি ন্যানোজেল ফর্মুলা দ্রুত মিশে যায় আর কাজ করতে শুরু করে মাত্র 2 মিনিট। ভলিনি ডক্টরদের সুপারিশ করা নাম্বার 1 ব্র্যান্ড, এখন মাত্র 10 টাকায়। মা খিদে পেয়েছে, তাড়াতাড়ি প্লিজ। আজকে ট্যাঙ্কি ফুল চাই। কেন, কোথায় যাচ্ছ? ওই কাল বাইক র্যালি। আজ যদি আমার মতি বেঁচে থাকতো না, তাহলে দেখিয়ে দিতাম। বাবা, তোমার মতি আবার বেঁচে উঠেছে। আর হ্যাঁ মা, ওই গণেশের ফ্রেশ রুটি আজ বাবা লম্বা দৌড়বে। ফ্রেশ গণেশ হোল হুইট চাকি আটা, কারণ যারা ফ্রেশ স্টার্ট করতে চায় তারা ফ্রেশ খাবার খায়। গণেশ আটা। Keep your learning going with free live interactive classes from India's best teachers, all from the safety of your home. Because we'll make sure that India's learning won't stop. Vedantu. Download the free app now. জার্মস আর ভাইরাস থেকে কিভাবে রক্ষা পাবেন? সিম্পল, ম্যাজিক দিয়ে। প্রথমে জল, তারপর পাউডার, শেক করুন আর গোদরেজ প্রোটেক্ট ম্যাজিক রেডি। ইন্ডিয়ার সবচেয়ে সাশ্রয়ী হ্যান্ড ওয়াশ, রিফিল মাত্র 15 টাকায়।
এক ঝলকে নিবেদন করছেন Elegant Steel, #1 QST bar, সবাই চেনে তাই কেনে, a quality product of Shakanbari Group. ভোপালের আতঙ্ক ফিরল ভাইজাগে। ভেঙ্কটপুরমে পলিমার কারখানা থেকে গ্যাস লিক, 3 শিশু সহ মৃত বেড়ে 11, অসুস্থ হাজারেরও বেশি। রাস্তায় অসুস্থ হয়ে পড়ে গেলেন অনেকেই। প্রভাব আশপাশের 20টি গ্রামে, উদ্ধারে এনডিআরএফ। স্টাইরিন গ্যাসে ভাইজাগে বিপত্তি, প্লাস্টিক এবং রেজিন তৈরিতে এই গ্যাসের ব্যবহার। সতর্কতামূলক সব বন্দোবস্তই নিয়েছিল কর্তৃপক্ষ, তা সত্ত্বেও দুর্ঘটনা। খতিয়ে দেখছে ফরেন্সিক দল, বলল অন্ধ্র পুলিশ। গ্যাস বিপর্যয় মৃতদের পরিবার পিছু 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা আন্ধ্রের। অসুস্থদের 1 লক্ষ। হাসপাতালে ভর্তি অনেকের সঙ্গে কথা মুখ্যমন্ত্রী জগন রেড্ডির। কারখানায় এমার্জেন্সি অ্যালার্ম বাজেনি কেন, গাফিলতি ছিল কিনা তদন্ত হবে, বললেন জগন রেড্ডি। ভাইজাগে গ্যাস লিকের জের আন্ধ্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা। প্রধানমন্ত্রীর পরিস্থিতি নিয়ে খোঁজ নেওয়ার পরই জরুরি বৈঠক মোদীর। বৈঠকে রাজনাথ শাহ হাজির ছিলেন। এনডিএম এর কর্তারাও। আন্ধ্রকে সব রকম সাহায্যের আশ্বাস নমর। হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 52,000। একদিনে সংক্রমিত 3,500-এরও বেশি। গত 24 ঘন্টায় আরো 89 জনের মৃত্যু। মৃতের সংখ্যা বেড়ে 1783। আত্মের পাশে দাঁড়ান। করোনা মোকাবিলায় কঠিন সময় দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর। বুদ্ধ পূর্ণিমার দিনে করোনা যোদ্ধাদের পাশে থাকার আহ্বান। যুদ্ধ জয় হবেই, আত্মবিশ্বাসী নমো। লকডাউনে সারাদিন ঘরে বসে কাটছে, ঘাম ঝরানো বন্ধ। নিজেকে ফিট রাখুন, ইনফেকশন থেকে দূরে থাকুন। দেখুন অফিস 24, ফিট থেকেই কিস্তিমাত, সন্ধ্যে 7টায়। করোনায় ছয়লাভ সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটারে মুহূর্তে মুহূর্তে আপডেট। কোনটা সত্যি কোনটা গুজব, চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। সঠিক জানুন ভাইরাল 24-এ, সন্ধ্যে 7:30টায়। এক ঝলকে নিবেদন করলেন Elegant Steel, #1 QST bar, সবাই চেনে তাই কেনে, a quality product of Shakanbari Group. সহ নিবেদনে জেকে হলুদ বাড়ায় আপনার ইমিউনিটি। জেকে মশলা, শুদ্ধ খাও সুস্থ থাকো। এবং ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, সাধ্যের মধ্যে স্টুডেন্টদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। আপনার চাকরি থাকবে তো? খাবো কি? এরপর কাজটা যাবে না তো? করোনা আমাদের এই প্রশ্নগুলোর মুখে এনে দাঁড় করিয়েছে। আমার সঙ্গে যারা আলোচনায় আসেন দ্রুত পরিচয় সারবো, তারপর আবার আলোচনায় ফিরছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কল্যাণকর শিল্পোদ্যোগী, রয়েছেন প্রিয়ব্রত প্রামাণিক, যিনি কেন্দ্রীয় সরকারের এমএসএমই বিভাগের উপদেষ্টা। আমার সঙ্গে রয়েছেন শিবপ্রসাদ পাল, যিনি জিনিয়াস কনসালটেন্সি তার সিইও, জয়েন্ট সিইও। আমার সঙ্গে রয়েছেন মলয় ব্যানার্জি, যিনি শিল্পোদ্যোগী, লিন্ডে ইন্ডিয়ার এমডি। আমার সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত। আমি প্রিয়ব্রত বাবুকে বলেই গিয়েছিলাম ব্রেকের আগে যে আপনার কাছেই ফিরবো। প্রিয়ব্রত বাবু, মোদ্দা প্রশ্ন, আপনি বলছেন আমাদের দেশ সেই ধাক্কাটা খাবে না। আমরা এতক্ষণ যে আলোচনায় শুনলাম, ধরুন 3 মাস বা 6 মাস মাইনে পাচ্ছেন না কোনো এমপ্লয়ি, একটা সংখ্যক এমপ্লয়ি, তাদের বাড়িতে কি করে হাঁড়ি চড়বে তারা জানেন না। এটা যদি দুর্দিন না হয়, তাহলে দুর্দিনের সংজ্ঞা কি? না, আমি সেই কথাটাই বলছি আপনাকে। আমি যেটা বলেছি যে 2% হারে অর্থনীতি বাড়বে, এটা গোটা বছরের রেসপেক্টে। এবারে আমরা এখন প্রথম ত্রৈমাসিকে আছি, অর্থাৎ এপ্রিল, মে, জুন। এই সময়টায় কিন্তু ভারতের জিডিপি কমছে, বেশ ভালো রকমই কমবে। দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ আপনার জুলাই থেকে সেপ্টেম্বর, সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। এবারে অক্টোবর থেকে ডিসেম্বর সেটা প্রায় আগের মতোই চলে আসবে, এবং জানুয়ারি থেকে মার্চ এই শেষ ত্রৈমাসিকে কিন্তু ভারতের অর্থনীতি দুরন্ত গতিতে ছুটবে। এই 4টের যোগফল হচ্ছে গত বছরে আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল, সেই অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে আমরা 2% হারে রিয়েল জিডিপি গ্রোথ, আমি যেটা বলছি রিয়েল জিডিপি, অর্থাৎ আপনি যদি এর সঙ্গে ইনফ্লেশন যোগ করেন, তাহলে নমিনাল যদি 4% ইনফ্লেশন হয়, তাহলে নমিনাল জিডিপি 6% রেটে বাড়বে। তা যখন আপনার জিডিপি বাড়ে, তখন কিন্তু চাকরি কমে না। আমি সেই দিক থেকে বলছি। না, কিন্তু এটা কি কোন ম্যাজিকে হবে? আগামী 3 মাস আমরা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাব, পরিসংখ্যান তাই বলছে প্রিয়ব্রত বাবু। তারপর আপনি বলছেন আগের অবস্থায় আমরা ফিরে আসবো, কি করে? না, আমি সেই কথাটাই তো বলছি। এখন আপনি যদি এপ্রিল, মে, জুন 3 মাসের পরিসংখ্যানটা দেখেন, আজকে আমাদের অর্থনীতির এই হাল হলো কেন? একটাই কারণ, সেটা হচ্ছে লকডাউন।
এবং একমাত্র কারণ হচ্ছে যে করোনা ভাইরাসের জন্যে সরকার বাধ্য হলো লকডাউন ঘোষণা করতে, কলকারখানা বন্ধ হয়ে গেল, পরিষেবা বন্ধ হয়ে গেল, প্রোডাকশান হলো না। এবার যে সমস্ত কোম্পানি এই ম্যানুফ্যাকচারিং সেক্টর, সার্ভিস সেক্টরে থাকে, তাদের হাতে কোনো ইনকাম নেই, তারা এমপ্লয়ীদের মাইনে দেবে কি করে? এবারে এই 3 মাসের জন্য সরকার কি করলো? সরকার এই সমস্ত কর্মচারী, যাদের ধরুন 100 জন পর্যন্ত কর্মচারী যে সংস্থায় কাজ করেন এবং যাদের মাইনে 15,000 টাকা পর্যন্ত, তারা 12% করে তাদের মাইনের থেকে পিএফ কাটা হয়, প্রভিডেন্ট ফান্ড। আর মালিক পক্ষ 12% করে পিএফ জমা দেন প্রভিডেন্ট ফান্ড অথরিটির কাছে। এই যে 24% টাকা, যেটা পুরোটাই মালিক পক্ষর পকেট থেকেই যাচ্ছে, একটা এমপ্লয়ির স্যালারির থেকে কাটছে, একটা মালিক পক্ষ নিজে দিচ্ছে। এই 24% টাকা কিন্তু সরকার দায়িত্ব নিয়ে নিয়েছে, এই 24% টাকা আমি জমা দেব, মালিক পক্ষকেও দিতে হবে না এবং কোনো এমপ্লয়ির পকেট থেকেও যাবে না। অর্থাৎ এমপ্লয়ি যে টেক হোম পে নিচ্ছেন 12% প্রভিডেন্ট ফান্ড কেটে, তিনি ইচ্ছে করলে ওই 12% টাকা নিয়ে নিতে পারেন। আর অথবা যদি কোনো মালিক পক্ষ মনে করেন যে আমি টানতে পারছি না, তিনি যদি লাস্ট মান্থে টেক হোম পে তাকে দেন, তাহলে 12% টাকা পে করতে পারেন। তার টাকাটা এই এমপ্লয়ির টাকা এবং মালিক পক্ষের টাকা, এই 24% টাকা কিন্তু সরকার প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দিচ্ছে 3 মাসের জন্য। প্রিয়ব্রতবাবু, আমি আবার আসবো আপনার কাছে, আমি আবার আসছি। এখানে একটা পয়েন্ট আপনি যা বলছেন সেটা অর্গানাইজড একটা সেক্টর যেখানে পিএফ এর বন্দোবস্ত আছে। শিবপ্রসাদ বাবু, এরকম প্রচুর মানুষ কাজ করেন এমন সেক্টরে যেখানে তাদের পিএফ বলে কিছু নেই। আমি মানছি, কিন্তু সেই পরিসংখ্যানটা বা স্ট্যাটিস্টিক্সটা আমি দিতে পারবো না, কারণ আমরা যাদের সাথে কাজ করি তারা সবাই ইন দ্য অর্গানাইজ সেক্টর। বাট ইয়েস, আপনি যেটা বললেন সেটা ঠিক। সেখানে আই এম নট দ্য রাইট পারসন টু কমেন্ট অন দ্যাট, যেখানে পিএফ কভারেজটা নেই। বাট ডেফিনেটলি ভারতবর্ষে একটা সে অসংগঠিত ক্ষেত্রে তো বিপুল মানুষ কাজ করেন ভারতবর্ষে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন, এটা একটা যুদ্ধ, দিস ইজ আ ওয়ার। তো সেই ওয়ারে কোলাটারাল ড্যামেজ হবে এবং এই 6 মাস লাগবে সেটা ঠিক হতে। ডেফিনেটলি জব লস হবে, ডেফিনেটলি উই আর গোয়িং থ্রু আ ডিফিকাল্ট টাইম। বাট এইটুকু বলতে পারি, যেটা আমাদের কোম্পানি বা আমাদের ক্লায়েন্টের তরফ থেকে বা কাজ করে যেটা বুঝছি, সবাই চাইছে যে জবটা থাকুক, ডিফারেন্ট ওয়েজে প্রোটেক্ট করার চেষ্টা করছে জবটা। বা একদম যেটা আমি বললাম, অ্যাবসলিউট নেসেসিটি যেখানে, সেখানে ডেফিনেটলি লস হচ্ছে। ইটস কোয়েশ্চন অফ আনাদার 6 months টাইম টু রিভাইভ। ঠিক এইখানে আমি আসবো মলয় বাবুর কাছে। মলয় বাবু, 6 মাস বিরাট কোনো সময় নয়। আমরা যদি এখন থেকে সেট করে নিই, আচ্ছা 6 মাস কষ্ট করব, তারপর সব ঠিক হয়ে যাবে, কিন্তু 6 মাসে হবেটা কি যে ঠিক হবে? মলয় বাবু, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে। আমি এক্ষুনি ফিরবো আপনার কাছে। একই প্রশ্ন আমি কল্যাণ বাবুর কাছে করব। হ্যাঁ, আমার মনে হয় 6 মাসের রিভাইভালটা একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট হয়ে যাচ্ছে, ব্যাপারটা ঠিক সেভাবে হবে না। 3টে সেক্টরে ভাঙতে হবে। একটা সেক্টর যারা সিভিয়ারলি ড্যামেজড, আমাদের ট্রাভেল ট্যুরিজম এটসেট্রা। এবার মাথায় রাখতে হবে, ট্রাভেল ট্যুরিজম হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এমপ্লয়ার, দে আর দ্য লার্জেস্ট এমপ্লয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে বেশি মানুষের জীবিকা ট্রাভেল ট্যুরিজমে হয়। এই সেক্টরটা সিভিয়ারলি ড্যামেজ, এর রিকভারি কিন্তু অনেক সময় লাগবে। এটা 6 মাসের মধ্যে আমি দেখতে পাচ্ছি না। আপনি কতদিন এস্টিমেট করছেন? যেটা 6 মাসের মধ্যে রিভাইভ হতে পারে, অর্থাৎ সেটা বটম আউট করে আস্তে আস্তে। ট্রাভেল ট্যুরিজম আমি 1 বছর আগে কোনো আশা দেখছি না, অন্তত 1 বছর। অনির্বাণ কি বলছেন? সেকেন্ড যে সেক্টরটা আছে সেটা হচ্ছে যেটা ডেফিনেটলি ডাইরেক্ট ইমপ্যাক্টটা ট্রাভেল ট্যুরিজমের উপরে পড়ছে। আপনিও জানেন, আমিও জানি। এখন বিভিন্ন কর্পোরেট, আমি যতদূর জানি, এই কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, 31 অক্টোবর অবধি বিভিন্ন কর্পোরেট বলে দিয়েছে ইন্টারস্টেট ট্রাভেলও করা যাবে না। তো কোম্পানি যদি ট্রাভেল না করে, সাধারণ মানুষের কাছে এখন অর্থ নেই বা সেই আনন্দ করার মুহূর্ত আসেনি যে মানুষও ঘুরতে যাবে। তো ট্রাভেল ট্যুরিজমের উপরে একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়বে, কিন্তু সেটা কতদিন চলবে সেটা আমরা এক্ষুনি বলতে পারছি না। 1 বছর 6 মাস
এক্স্যাক্টলি বলা যাবে না, কিন্তু ভারতবর্ষের যে পুরোপুরি যে টোটাল যদি আমি হলিস্টিক ভিউ দেখি, সেখানে শুধুমাত্র ট্রাভেল ট্যুরিজম নিয়ে কথা বললে হবে না, ওভারঅল যদি বলি তার একটা জব লস হবে। কিন্তু এর পক্ষে আরেকটা আমি যুক্তি দিচ্ছি যে প্রিয়ব্রত বাবু যেটা বলছিলেন, ওনাকে আমি জানি, চিনি, অনেকদিন ধরে জানি, উনি যেটা বললেন সত্যি সত্যি ভারতবর্ষের যেটা আমরাও দেখছি যে গ্লোবাল ইকোনমিতে ভারতবর্ষ এবং চীনের মধ্যে একটা জিডিপি গ্রোথ হবে। অন্যান্য দেশ ইভেন আমেরিকার মতো দেশের ক্ষেত্রেও কিন্তু যেখানে ওরা নেগেটিভ জিডিপিতে থাকবে, কিন্তু ভারতবর্ষ কিভাবে রিকভারি করবে সেটার যে প্ল্যানটা, সেই প্ল্যানটা কিন্তু আজকে প্রায় 50 দিন হয়ে যাওয়ার পরেও আমরা জানতে পারছি না। যে স্টিমুলাস প্যাকেজ নিয়ে আসার কথা, শুধুমাত্র ওই 12% পিএফ এর ওই সাপোর্টটা দিলে কিন্তু কোম্পানির এমপ্লয়ীদেরকে কোম্পানি রিটার্ন করতে পারবে না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ভারতবর্ষের যে স্টিমুলাস প্যাকেজটার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি, সেটা কত পার্সেন্ট জিডিপির হয়। ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশ 6% 7% অফ জিডিপি সেটা ওরা স্টিমুলাস প্যাকেজে অ্যানাউন্সমেন্ট করেছে। আমাদের ক্ষেত্রে সেই জিডিপির কত পার্সেন্ট স্টিমুলাস প্যাকেজটা অ্যানাউন্সমেন্ট হবে সেটার উপর ডিপেন্ড করছে এইসব কোম্পানিগুলো কিছু হয়েছে, রিজার্ভ ব্যাংক কিছুটা করেছে, অল্প অল্প প্যাকেজ হয়েছে, একদম ঠিক। ঠিক এই প্রশ্নের উত্তর দেবেন প্রিয়ব্রত বাবু। অনির্বাণ থামাচ্ছি, একটা ব্রেকে আমাকে যেতেই হবে, এক্ষুনি ফিরবো, কোথাও যাবেন না। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार। फ्लेक्सी स्ट्रॉन्ग मतलब हमेशा के लिए स्ट्रॉन्ग। Concast Max FE 500D TMT bar, premium construction steel. হাতে ট্যান পড়ে গেছে? ট্রাই করুন দাসুমিস ক্যান প্রোডাক্টের ক্যানফেয়ার বডি সেরাম অ্যান্ড ক্যান মিল্ক। শিখছে আপনার প্রিয় ভাইরাল 24। আবার দেখুন রোজ সন্ধ্যে 7:30টায় জি 24 ঘন্টায়। Viral 24 co-presents Subhash Bose Institute of Hotel Management, right place to get international training and placement. সহ নিবেদনে Find Your Equal on Bengali-Matrimony.com এবং রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। কোথায় যাচ্ছ তুমি? ইলেকট্রিক বিল দিয়ে আসছি। আরে বাবাকে বলো দিয়ে দিয়েছি আমি ফোন পেতে। কেবল কেবল হয়ে গেছে। তুমি 4 আঙুল জল ঢেলেছো তো ডালে? জলের বিল দিয়ে দিয়েছি। মা এটা ফাটবে না তো? এখন কোথায় যাচ্ছ তুমি? হেয়ার কাট। ওটা তো হবে না ফোন পেতে। বাড়ির সমস্ত বিল দিন ডাইরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফোন পের সঙ্গে। এখন টাকা পয়সার কথা ফোন পে। আশীর্বাদ লবণ, যার প্রতিটি দানা ভিন্ন আর রং স্বাভাবিক, চকচকে নয়। আশীর্বাদ লবণ তৈরি হয় প্রকৃতির কোলে পুরো 3 সপ্তাহ ধরে সমুদ্রের লবণ জলকে শুকিয়ে। যখন লবণ হয় আশীর্বাদ, খাবারে পাওয়া যায় আসল স্বাদ। ফ্রম আইটিসি। আমার সোনার এলআইসি, ভালো সিদ্ধান্ত। দীর্ঘমেয়াদী হোক বা স্বল্প মেয়াদী, এলআইসি। আর কোথাও কেনই বা যাবেন? I am a world skill champion. Industry 4.0 is here. I am a proud mariner. Welding is my passion. CV Raman Global University, Odisha, homegrown, world class. 7 to 14 ইয়ার্সে বোনস 1.5 গুণ অবধি বাড়তে পারে। তাই বিশেষ করে এই বয়সের জন্য তৈরি হয়েছে নতুন পিডিয়াশিওর 7+, হাই কোয়ালিটি প্রোটিনের সায়েন্টিফিক ফর্মুলেশন ওটস আর আমন্ডস এর সঙ্গে, যা দেয় বোন গ্রোথ আর মাসল স্ট্রেংথ। নতুন পিডিয়াশিওর 7+। আপনার চাকরি থাকবে তো, এই আশঙ্কা নিয়ে আজকের অনুষ্ঠান। আমার সঙ্গে 5 জন অতিথি রয়েছেন। আমি সরকারি আধিকারিকের কাছে যাব। আমাদের এই সময়টা সংক্ষেপ হয়ে আসছে, খুব ছোট করে প্রত্যেকের কাছে আমি রিয়াকশন চাইবো। প্রিয়ব্রত বাবু, সরকার সত্যি এখনো ক্যালকুলেটই করতে পারছে না কতটা ক্ষতি হতে পারে, তার ভিত্তিতে একটা স্টিমুলাস প্যাকেজ। তাহলে আপনি কিভাবে এই এস্টিমেশনটা দিচ্ছেন যে 3 মাস তারপরে ঠিক হয়ে যাবে, জিডিপির গ্রোথ হবে 2%? না, এটা ক্যালকুলেশন করতে পারছে না বলাটা ভুল, ক্যালকুলেশন হয়েই গেছে। কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে ফেজে ফেজে জিনিসটাকে করা হচ্ছে। এবারে একসঙ্গে একবারে স্টিমুলাস প্যাকেজ দেওয়া যায়, অথবা আপনি এটা ফেজে ফেজেও ঘোষণা করতে পারেন।
প্রথমে যেটা করা হয়েছিল 1,70,000 কোটি টাকার একটা প্যাকেজ দেওয়া হলো, যেটা এমএসএমই সেক্টরের ওয়ার্কারদের একটা বড় অংশের কাছে চলে গেল। এমএসএমই সেক্টরের জন্য বিশেষ করে ওটা উপযোগী হলো, যেটার মধ্যে পিএফ ইত্যাদির ব্যাপারগুলো আছে। সেকেন্ড ফেজে এলো এই যে এমএসএমই বা ক্ষুদ্র শিল্প যারা চালায় তাদের জন্য রিজার্ভ ব্যাংক 50,000 কোটি টাকার একটা প্যাকেজ দিলেন। তার মানে 1,70,000 কোটি এবং 50,000 কোটি 2,20,000 কোটি। এরপরে কিছু বলতে চাইছেন কেউ? কেউ কিছু বলতে চাইছেন? আমি এই যে এমএসএমই সেক্টরকে যেটা দেওয়া হচ্ছে, আরবিআই যেটা অ্যানাউন্সমেন্ট করেছে, এটার অ্যাকচুয়াল রিয়ালিটিটা জানতে হবে স্যার। যারা ক্ষুদ্র মাঝারি শিল্পপতি মানে শিল্পোদ্যোগী আছে তাদের ভার্সনটা যদি শোনেন, তারা কিন্তু ব্যাংকের কাছে গিয়ে লোন পাচ্ছে না। আমি বারবার বলছি আরবিআই অ্যানাউন্সমেন্ট করলো, আর সাধারণভাবে যারা ব্যবসা করছে তারা টাকাটা পাচ্ছে কিনা এটাকে দেখবার জন্য একটা মনিটরিং সেল দরকার। বুঝতে পেরেছি অনির্বাণ। প্রিয়ব্রত বাবু, হ্যাঁ, না সেই জিনিসটা আমরা মনিটর করছি। আমরা খুব শীঘ্রই এখনই মনিটরিং শুরু করে দিয়েছি যাতে সেই জিনিসটা যায়। আগের দিন আমি প্রোগ্রামে বলেছিলাম যে আমরা এটা মনিটর করছি, এবং কেউ যদি কোনো রকম অসুবিধা হয় না, হ্যাঁ না, ব্যাংকের যারা এমপ্লয়ি আছে ব্যাপারগুলো জানেন, তারা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। তাদেরকে একটু অভয় দিন যে ব্যবসাদারদের কাছে আরবিআই যদি অ্যানাউন্সমেন্ট করে থাকে সেই টাকাটা ব্যবসাদারদের কাছে পৌঁছে দেওয়া, সেটা কাজ হচ্ছে ব্যাংকের লোকেদের। রিয়ালিটিতে অতটা মসৃণ নয়, সাধারণ লোকরা কিন্তু অনির্বাণ বোঝা গেছে। অবশ্যই না, ঠিক আছে, আমি তো সেই কথাটাই বললাম, যাতে যাদের প্রয়োজন, এবং এর জন্য আমি আগের দিনও বলেছিলাম যে ডাইরেক্টলি এমএসএমইর যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন, কারোর কাছে যাবার দরকার নেই, ব্যাংকের কাছেও যাবার দরকার নেই। এমএসএমই, মিনিস্ট্রি অফ এমএসএমই ডাইরেক্ট প্রসেস করে ওটা ব্যাংকে পাঠিয়ে দেবে, আপনি অটোমেটিক ব্যাংক লোন পেয়ে যাবেন। বেশ, আমি আবার এই পর্যায়ে আটকে না থেকে আমি একটু মলয় বাবুর কাছে প্রশ্ন করতে চাই। বহু লোক, না আমি এটা শেষ করে নিই। হ্যাঁ, সংক্ষেপে সবার কাছে যেতে হবে। আচ্ছা, আমি মলয় বাবুর কাছে আসবো। মলয় বাবু, আপনার কি মনে হয়, আপনি যেহেতু একটা অর্গানাইজেশনের এমডি চালাচ্ছেন, এই মুহূর্তে দাওয়াই কি হতে পারে? আগামী 6 মাস যদি আমরা টার্গেট সেট করি, তারপর আমাদের ঘুরে দাঁড়াতেই হবে, দাওয়াই কি? না, প্রথমে এর মধ্যে আমি বলতে চাই যে এই যে ভাবনাটা যে 6 মাস পরে সব ঠিক হয়ে যাবে, এটা হোপ, দিস ইজ আ হোপ। আই এম নট ভেরি শিওর কি এটা আমরা খুব কনফিডেন্টলি বলতে পারি যে 6 মাস পরে সব ঠিক হয়ে যাবে। ইকোনমি চলে অনেকটা কনজাম্পশনের উপরে। আজকের দিনে যা সোসাইটি এট লার্জের যেটা পরিস্থিতি, যা লোকের মেন্টাল পরিস্থিতি, লোকেদের স্পেন্ড করার যে একটা প্রবণতা, সেটা শেষ হয়ে গেছে। আই ডোন্ট থিংক সো পিপল আর ইনটু বাইং নাও। অ্যান্ড যে ইকোনমি যে ফট করে রিভাইভ করে যাবে 6 মাস পরে, আপনি লকডাউন খুলে দিলেও ইন্ডাস্ট্রি চালু করবে, ইন্ডাস্ট্রি প্রডিউস করবে কার জন্য? কনজাম্পশন না হলে তো ইন্ডাস্ট্রি প্রডিউস করে তো কোনো লাভ নেই। সো আইদার কনজাম্পশন হ্যাজ টু গো আপ, আদারওয়াইজ গভর্নমেন্টকে ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ড বা কোনো অন্যরকম করে ডিমান্ডটাকে বুস্ট করতে হবে যাতে ইন্ডাস্ট্রিগুলো চলে। সো দ্যাট ইজ হোয়াট ইজ ফ্রম মাই পার্সপেক্টিভ সবচেয়ে ক্রিটিক্যাল ব্যাপার, যে হাউ ডু উই ট্রিগার দ্য ইকোনমি, হাউ ডু উই মেক শিওর দ্যাট দ্য ইকোনমি রিভাইভস, তারপরে বাকি সব কিছু ঠিক হবে। জাস্ট একটা হোপ রাখা যে 6 মাস পরে সব ঠিক হয়ে যাবে, আই থিংক দিস ইজ, টু মি দিস লুকস মোর লাইক জাস্ট আ ম্যাটার অফ হোপ। I'm not sure where the strategy behind this is. কল্যাণ বাবু কিন্তু একই সুর একটু আগে আমাদের সামনে এনেছেন। কল্যাণ বাবু, হ্যাঁ, ইনফ্যাক্ট আমি এখানে যেটা বলতে চাই, আমরা মানব সম্পদ বলি তো, অর্থাৎ হিউম্যান রিসোর্সকে আমরা অ্যাসেট মনে করি, সম্পদ। আমি মনে করি না যে কোনো কোম্পানি চাইবে তার সম্পদকে সে ছেড়ে দিতে, যদি না সে বাধ্য হয়। ম্যাক্সিমাম জব লস যেটা হতে চলেছে সেটা হবে এমএসএমই সেক্টরে, যাদের সে আর্থিক সঙ্গতি নেই চাকরি রেখে ছেলে মেয়েদের রেখে দেওয়ার জন্যে। লার্জ কোম্পানি আমি যেটা আগে বলেছিলাম, তারা চেষ্টা করবে ধরে রাখতে, কারণ তাদের একটা মার্কেট রেপুটেশনের ব্যাপার আছে। সরকারকে ভীষণভাবে ফোকাস করতে হবে যাতে এমএসএমইর হাতে টাকা পৌঁছয়। এখন অবধি যেসব প্যাকেজেস আমরা দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি, তার গ্রাউন্ড রিয়ালিটিতে টাকা কিন্তু এখনও ফ্লো করেনি। তার ফলে ইমিডিয়েট যদি এটা আমরা দেখতে পারি, তবে হয়তো কিছুটা জব লস আমরা আটকাতে পারবো। আদারওয়াইজ এমএসএমই সেক্টরে বিরাটভাবে জব লস হতে চলেছে, এটা বাঁচানো যাবে না। একদম। আমি এখানেই শিবপ্রসাদ বাবুর কাছে আসবো। যেহেতু আপনারা বিভিন্ন কোম্পানি এবং যারা ওয়েল অর্গানাইজড কোম্পানির সঙ্গে জড়িয়ে ননস্টপ টাচে রয়েছেন, আপনাদের কি মনে হচ্ছে যে এই কোম্পানিগুলো রিভাইভাল স্ট্র্যাটেজি অলরেডি নিচ্ছে এবং তারা হোপফুল?
এক্স্যাক্টলি ভেরি পার্টিনেন্ট পয়েন্ট আপনি যেটা বললেন। আমাদের প্রায় 2000 ক্লায়েন্টস, ডেফিনেটলি কেউই চায় না কোনো জব লস হোক, বাট কিছু তো লস হবেই, যেটা আমরা পরিসংখ্যায় বলছি অ্যারাউন্ড 35%। এটা খুবই ডাইনামিক সিচুয়েশন, সো ডোন্ট টেক এনিথিং উইচ ইজ অ্যাজ ফিক্সড। সো বাট সবাই চাইছে যে একটা রিভাইভাল স্ট্র্যাটেজি করতে, রিভাইভাল করছেও, সেই রাস্তা দিয়ে হাঁটছে যেখানে যত তাড়াতাড়ি সম্ভব যে রিভাইভাল হোক। বাট আমার আগের প্যানেলিস্ট মলয়বাবু যিনি বললেন এবং খুব খাঁটি কথা বলেছেন যে ইকোনমি হ্যাজ টু বি ট্রিগার্ড, ডিমান্ড অতটা এক্ষুনি থাকবে না, কারণ লোকের কাছে সেই স্পেন্ড করার ক্ষমতাটা থাকলেও সে স্পেন্ড করবে না। আজকে একটা ভালো খবর যে 12ই মে থেকে মারুতি মানেসার প্ল্যান্ট ইজ স্টার্টিং, বাট এখন সবাই চাইছে লিকুইডিটিটাকে হোল্ড করতে, পয়সাটাকে হোল্ড করতে, ওয়েদার কর্পোরেট অর আমাদের ফ্যামিলি। তো আমার কাছে পয়সা থাকলেও আমি, কারণ সবাই খুব ভয় পেয়ে গেছে, কিন্তু ঠিক হয়ে যাবে। বাট উই আর অল অপটিমিস্ট এন্ড হোপফুল যে ঠিক হতেই হবে, না হলে এর তো কোনো শেষ নেই। মানে ঠিক এটা 6 মাস, ধরুন 6 মাস 1 বছর নিয়ে তর্ক বিতর্ক হতেই পারে। আমরা টাইম জোনটা ছেড়েই দিলাম, ধরে নিচ্ছি আগামী 1 বছর আমাদের সাফার করতে হবে, কিন্তু তারপর একটা রোজি পিকচার আমাদের সামনে আসবে। আমি প্রিয়ব্রত বাবুর কাছে যাব। ভারত তুলনায় ভালো জায়গায় থাকবে, এটা কেন্দ্রীয় সরকার কিসের ভিত্তিতে দাবি করছে? না, আমি যেটা আপনাকে প্রথমেই বলেছিলাম, এটা কেন্দ্রীয় সরকারের দাবি নয়, এটা গ্লোবাল যে রিসার্চ করেছেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সমস্ত দেশের তারা অর্থনীতি বিশ্লেষণ করেছেন, করে তারা বলেছেন যে ভারতের 2020-তে জিডিপি গ্রোথ হবে 1.9% এবং ভারত সরকারের নিজের এস্টিমেট হচ্ছে 2%। পরিসংখ্যান আগেই দিলেন, আমার বক্তব্য আমি জানতে চাইছি কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? মানে যেভাবে স্ট্যাটিস্টিক্স করা হয় সেই ভিত্তিতে, যেভাবে জিডিপি ফোরকাস্টিং করা হয় সেই জিডিপি ফোরকাস্টিং এর টেকনিকের ভিত্তিতে। ধরুন এমএসএমই-তে বিশেষজ্ঞরা বলছেন এমএসএমই-তে বিপুল মানুষ কাজ হারাবেন, প্রচুর প্যারামিটার থাকে। কিভাবে হবে? জিডিপি বাড়বে কোন প্যারামিটারে? না, আমি সেই কথাটাই তো বলছি যে কর্মসংস্থান তখনই সংকোচন হয় যদি আপনার জিডিপিটার মন্দা হয়, অর্থাৎ অর্থনৈতিক মন্দা যদি হয় তবেই আপনার কর্মসংস্থানের প্রশ্নটা আসে। এবার যদি আপনার অর্থনৈতিক মন্দা সেইভাবে দেখা না দেয় তাহলে এই কিছু কর্মসংস্থান এদিকে কমবে ওদিকে বাড়বে, এরকম হবে। আপনি যদি এই কোভিড আসার আগে কর্মসংকোচনের পরিমাণটা দেখেন তাহলে মসপির যে ফিগার তাতে কর্মসংকোচনের পরিমাণ ছিল 6.1%। গত মাসে সিএমআই যে পরিসংখ্যান দিয়েছে সেটা হচ্ছে 23%। এবারে এই 23% থেকে 6% থেকে 23% যে কর্মসংকোচন, যদিও সিএমআই খুব অল্প ডেটার ওপর কাজ করেছে, কতটা রিলায়েবল আমি জানি না, কিন্তু মসপির ফিগার এখনো পাওয়া যায়নি। কিন্তু এই পুরোটাই হয়েছে কিন্তু লকডাউনের জন্য, এটা কিন্তু অর্থনীতির প্রকৃত পরিচয় নয়। আপনি যদি কলকারখানা বন্ধ করে দেন, আপনি যদি লোকজনের যাতায়াত আটকে দেন, তাহলে আপনার হিসেব দিচ্ছেন এই অঙ্ক মিলে গেলে আমাদের থেকে খুশি কেউ হবে না দেশের নাগরিক হিসেবে, কিন্তু এই অঙ্ক মেলানোর কি উদ্যোগ সরকার নিচ্ছে তা সত্যি দেশের কোন নাগরিকের কাছে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট না। প্রিয়ব্রত বাবু, আর সময় নেই, আমি বারবার আপনার কাছে জানতে চেয়েছিলাম, আর কথা বলার সময় নেই। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। তবে একটা আশার আলো আমাদের প্রত্যেক প্যানেলিস্ট দিচ্ছেন, এই ডিফিকাল্ট টাইমটাকে আমরা কাটিয়ে উঠবো। সেটা 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছরও হতে পারে। করোনা কবে আমাদের ছাড়বে নির্ভর করছে তার উপরে, কিন্তু এগোবই আমরা এবং ভারত ভালো জায়গায় থাকবে গোটা বিশ্বের তুলনায়। আসলে এই আশারই শেষ করি আজকের অনুষ্ঠান। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार। फ्लेक्सी स्ट्रॉन्ग मतलब हमेशा के लिए स्ट्रॉन्ग। मैडम, ये तो जादू की छड़ी है। इसलिए अपने फैब्रिकेटर को बोलिए कि ग्रिल बनाए तो सिर्फ SRMB रियल स्टील से। Concast Max FE 500D TMT bar, premium construction steel।
করোনা সতর্কতায় স্ট্রিট ফাইট এখন স্টুডিওই। তবে তর্কের ঝাঁজ একই রকম ধারালো। রাজনীতির গনগনে আঁচ থেকে সামাজিক ইস্যু। দেখতে থাকুন স্ট্রিট ফাইট, সোম থেকে শুক্র রাত ৮টায়।